ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা আজ করব ক্লাস 12-এর প্রশ্নবিচিত্রার সমাধান তড়িৎ রসায়নের ফার্স্ট পার্ট, যেখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা করব, যেটা পাবে তোমরা 483 পৃষ্ঠায়। কোনো দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা ও মোলার পরিবাহিতার মধ্যে সম্পর্ক উল্লেখ করো। আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা এবং মোলার পরিবাহিতা ল্যামডা এর মধ্যে সম্পর্কটি হলো ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/m, যেখানে এম হচ্ছে মোলারিটি। পরেরটা দেখো, তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক ও রাসায়নিক তুলাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো, বা সম্পর্কটি কী? কোনো তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক জেড এবং রাসায়নিক তুলাঙ্ক এর মধ্যে সম্পর্কটি হলো ইকুয়াল টু জেড এফ, এখানে এফ হচ্ছে ফ্যারাডে। নেক্সট কোশ্চেন, কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা দ্রবণের লঘুতার সাথে হ্রাস পায় কেন? কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের লঘুতা বৃদ্ধি করলে দ্রবণের একক আয়তনে অণুর সংখ্যা হ্রাস পায়, বা আয়নের সংখ্যা, অণুর সংখ্যা লিখে দেখবে আয়নের সংখ্যা হ্রাস পাওয়ায় দ্রবণের পরিবাহিতা হ্রাস পায়। একটি ধাতব তারের মধ্যে দিয়ে 1,93,000 কুলম্ব তড়িৎ চালনা করলে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে? দেখো, আমরা জানি 96,500 কুলম্ব মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন, তাহলে হচ্ছে 1,93,000 মানে কত হবে? ক্যালকুলেশন করলে আসছে 12.044 × 10⁻23 ইলেকট্রন। তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। 1 মোল KMnO4 থেকে Mn2+ প্রস্তুত করতে কত ফ্যারাডের তড়িৎ প্রয়োজন? 1 মোল KMnO4 থেকে Mn2+ প্রস্তুত করতে Mn এর জারণ সংখ্যার পরিবর্তন হয় 5, তাহলে কতটা তড়িৎ লাগবে? না 5 ফ্যারাডে তড়িৎ লাগবে। পরেরটা, 300 কেলভিন উষ্ণতায় একটি 0.2 মোল লিটার ইনভার্স দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা 0.026 সিমেন্স সেমি ইনভার্স দ্রবণটির মোলার পরিবাহিতা নির্ণয় করো। মোলার পরিবাহিতা ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/m। দেখো এর মান বলে দিয়েছে, এটা এম এর মান বলে দিয়েছে, কাপ্পার মান বলে দিয়েছে, বসিয়ে দাও, আসবে 130 সিমেন্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। হাইড্রোজেনের অর্ধকোষ তড়িৎদ্বার বিভবের মান কত? 0। প্রদত্ত অর্ধকোষ বিক্রিয়া যথাযথ নাস সমীকরণটা লিখতে বলেছে। দেখো, নাস সমীকরণটি হবে ইফ এল ইকুয়াল টু E0 সেল মাইনাস RT/5F ln concentration of Mn2+ by concentration of MnO4- into concentration of H+8। মোলার পরিবাহিতার সংজ্ঞা দাও। এটা তো বইয়ে পেয়েই যাবে। কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের যে আয়তনে উক্ত তড়িৎ বিশ্লেষ্যের 1 মোল দ্রবীভূত আছে, সেই আয়তনের দ্রবণকে সঠিক 1 সেমি ব্যবধানে অবস্থিত দুটি উপযুক্ত আকারের সমান্তরাল তড়িৎদ্বারের মধ্যে রাখলে দ্রবণটির যে পরিবাহিতা হয় তাকে ওই দ্রবণের মোলার পরিবাহিতা বলে। প্রদত্ত কোষটির বৈদ্যুতিক কার্য নির্ণয় করতে বলেছে। প্রথমে আমি বের করে নেব E0 সেলের ভ্যালুটা কত, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড করে, এটা পেলো 2.71 ভোল্ট। তাহলে বৈদ্যুতিক কার্য W ইকুয়াল টু NF E0 সেল, এটা তাকে বসিয়ে দেওয়া হয়েছে, এটা আসছে জুলে আসবে, এটাকে 1000 দিয়ে ভাগ করেছি, 523.03 কিলো জুল। তোমরা আমার চ্যানেলে আর কী কী করলে ভালো হবে সেটা বলতে পারো, সাজেশান দিতে পারো। তোমাদের সাজেশান আমার কাছে খুব ইম্পর্টেন্ট। কোষ ধ্রুবকের একক কী? কোষ ধ্রুবক একক হলো CGS হচ্ছে সেমি ইনভার্স, SI হচ্ছে মিটার ইনভার্স। ফ্যারাডের সংজ্ঞা দিতে বলেছে। দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় 1 গ্রাম তুলাঙ্ক পরিমাণ কোনো পদার্থকে তড়িৎদ্বারে মুক্ত করতে যে পরিমাণ তড়িতের প্রয়োজন হয় তাকে 1 ফ্যারাডে বলে। 1 গ্রাম আয়ন PO4 3- আছে, এর আধারের পরিমাণ করতে হবে 3 ফ্যারাডে। পরেরটা, প্রদত্ত রেডক্স বিক্রিয়ায় গ্যালভানীয় কোষের সংকেত লিখতে বলেছে। তাহলে আমরা জানি কি, প্রথমে হবে অ্যানোড, তারপর হবে ক্যাথোড। অ্যানোডে গিয়ে ছিল ক্যাডমিয়াম, কারণ ক্যাডমিয়ামের জারণ হয়েছে CD/CD2+, ডবল স্ল্যাশ, এবার বিজারণ হচ্ছে NI এর Na2+/Na, এটা ক্যাথোড। 2 গ্রাম তুলাঙ্ক পরিমাণ পদার্থকে তড়িৎদ্বারে জমা করতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন হবে, বা কত তড়িৎ প্রয়োজন নির্ণয় করতে হয়েছে। 2 গ্রাম তুলাঙ্ক মানে 2 ফ্যারাডে তড়িতের প্রয়োজন হবে। কুলম্বে বলে 2 × 96,500 করে দিতে হবে। সাম্যাবস্থাটি কোষের EMF এর মান কত হবে? 0। 1 গ্রাম আয়ন N3- আয়নে কত কুলম্ব তড়িৎ প্রয়োজন হবে? এটা হবে
3 ফ্যারাডে মানে 3 × 96,500 করলে আসছে 289,500 কুলম্ব। এ বি সি তিনটা জারণ বিভব বলে দিয়েছে, জারণ বিভব বলেছে, কিন্তু বিজারণ বিভব নয়, জারণ বিভব বলেছে বিজারণ ধর্মের তুলনা করতে। তো যার জারণ ধর্ম বেশি তার বিজারণ যার জারণ করা জারিত হওয়ার ক্ষমতা বেশি বা জারণ বিভব বেশি তার বিজারণ ধর্ম বেশি। তাই ক্রমটা হবে কি এ বি গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান এ। এসআইএফ পদ্ধতিতে মোলার পরিবারে একক কি? সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। তিনটে দিয়ে দিয়েছি এলআই প্লাস এনএ প্লাস আর আরবি প্লাস, এগুলোকে আয়নীয় পরিবাহিতার উদ্যোগমী সাজাতে বলেছে। মোলার আয়নীয় পরিবাহিতা এটা হচ্ছে যাদের আকার ছোট তার পরিবাহিতা বেশি হবে, মোবিলিটি বেশি। আরবি প্লাস লেস দ্যান এনএ প্লাস লেস দ্যান এলআই প্লাস, মানে এলআই প্লাস সব থেকে বেশি। তড়িতাসীন তুলাঙ্কের একক কি? এটা হবে গ্রাম কুলম্ব ইনভার্স। অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে 1 ফ্যারাডে তড়িৎচালনা করলে কত গ্রাম অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে? দেখো 1 ফ্যারাডে তড়িৎচালনা করলে 1 গ্রাম তোলা, 1 গ্রাম তো মানে 1/3 মোল, এটা হবে 1/3 মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে। কি শর্তে প্রদত্ত কোষের ইসেলের মান ধনাত্মক হবে? এটা যদি বিক্রিয়াটা কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে তবেই ইসেলের মান ধনাত্মক হবে। বাট এটা স্বতঃস্ফূর্ত রেডক্স বিক্রিয়ায় গ্যালভানীয় কোষের দেখিয়ে দিয়েছে, ওই ধরনের কোষের দিয়ে গঠন করতে পারে কোষটা। দেখো আমরা জানি কি প্রথমে হবে অ্যানোড তারপর ক্যাথোড। অ্যানোডে কী হয়? অ্যানোডে জারণ হয়, এখানে জারণ হচ্ছে জেডেনের, তো Zn+Zn2+H+/H2, যেন H2 1 বলে দিয়েছি, আমি 1 লিখে দিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই বললাম আমরা আসবো বারবার এইরকম ধরনের ভিডিও নিয়ে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।